শুক্রবারের দিন ভাই আমরা প্রবাসী মানুষ মাঝে মধ্যে একটু ঘুরতে যাই। আজকে বিকেলবেলা রওনা দিলাম এক মাজরার উদ্দেশ্যে, মানে জমি জমার উদ্দেশ্যে। সেই জায়গাগুলো আপনাদের দেখাবো, আমাদের ভিডিওর সঙ্গেই থাকবেন, ইনশাআল্লাহ দেখতে পাবেন সুন্দর সুন্দর দৃশ্য। এখন আমরা স্টার্ট করছি, আপনাদের ধীরে ধীরে বিভিন্ন জায়গা দেখাবো এবং সেই জায়গাগুলো দেখবেন। আমরা একটা মরুভূমি পেরিয়ে সামনের দিকে অগ্রসর হব। একটি জায়গা, এই যে মরুভূমি বমে বেয়ে যাচ্ছি ভাই, বোঝেন নাই? মরুভূমিতে হাঁটি হাঁটি যাবো, কারণ এই রাস্তায় গাড়ি টাড়ি চলে না। একটা গাড়ি অবশ্য দেখা মিলেছে মরুভূমিতে, অবাক হয়ে যাবেন, এসব গাড়ি মরুভূমিতে পড়ে থাকে। দেখেন গাড়িটার দৃশ্য দেখেন, এবং ডান পাশে দেখতে পাচ্ছেন জমি। এটার মালিক বলতে পারতেছি না, কারণ আমি তো এখানে নতুন আসছি, আর আপনারা হয়তো বলতে পারবে। এই যে মালিক নাকি আমার এক ভাই। এখন এই মরুভূমি পের হয়ে সামনে যাব, অনেক ধরনের দৃশ্য আপনারা দেখতে পাবেন এবং মজা হবে, এনজয় হবে এই বালুতে হেঁটে হেঁটে। বালুর কারণে আমাদের এই যে পায়ের অবস্থা পুরো খারাপ, দেখতেই তো পাচ্ছেন, ধুলা বালু জমে 12 অবস্থা হয়েছে বিষয়টা। এখন এই দেখেন হাঁটতেছে, বালুতে হাঁটা যে কি প্যারা মামা, আপনারা আসলে বুঝতে পারবেন। আমরা এখন যাচ্ছি, যে আরেকটা রয়েছে ইচিং বিচিং করতেছে, ও হাঁটতে নাকি পছন্দ করে না। তাই দেখেন মাথায় ক্যাপ ট্যাপ টুপি দিছে, এবং রোদেরও তাপমাত্রা কিন্তু কম নাই। দেখেন সূর্যটা দেখে, ঠিক আছে? রোদের তাপমাত্রা রয়েছে প্রচুর পরিমাণ। আপনাদের যে জায়গাটা আমরা দেখাতে যাচ্ছি তার সামনেই আর একটি জিনিস দেখাবো। এরকম মরুভূমিতে অনেক জিনিস পড়ে থাকে কিন্তু হারায় না, সেই জিনিসটা দেখা যাচ্ছে। সামনে একটি মেশিন রয়েছে, সেই মেশিনটা দীর্ঘদিন ধরে এখানেই পড়ে রয়েছে, তারপরেও কিন্তু হারায় না কখনো। কারণ এই দেশে চোর আছে, বাট সেই রকম কোনো চোর নেই, এই জন্য এইসব জিনিস এখানেই পড়ে থাকে, তারপরেও কখনো হারায় না ভাই। এই যে দেখাবো, আর একটু থাকুন। মরুভূমির এই প্রান্তে হেঁটে হেঁটে যাবো আজকে, এবং সেখানে যাওয়ার পর আমরা কি সংগ্রহ করি সেটাই দেখাবো। এই যে দেখেন, এই যে মেশিনটা এরকম পড়ে রয়েছে মরুভূমিতে, তারপরও কিন্তু হারায় না ভাই, বুঝতে পারছেন? আমি একটু সামনে সামনে আসতেছি। এখন ভাই মধ্য রাস্তায় চলে এসেছি, চলে আসার পর ছবি তোলার হিড়িক লেগেছে। এখন ছবি তুলতেছে সবাই, দেখুন কি মশানটা নিচ্ছে। এইভাবেই চলবে আজকের রাস্তা, কত দূর যাওয়া যায়, এবং সবাই ছবি নিয়ে ব্যস্ত। শরীর ক্লান্ত হয়ে গেছে ভাই, তাই একটু কি খাবো, এই জঙ্গলের মধ্যে তো কিছু নাই, তাই খেজুর বাগানে এসেছি। এই যে একটু খেজুর পাড়াইতেছে, খেজুর খাবো, খেয়ে দে আবার যাত্রা শুরু করব। এই যে অলরেডি আমরা পাকা রাস্তায় চলে এসেছি, এবং সামনে আমাদের গন্তব্য চলে আসবে, এবং কি জিনিস সংগ্রহ করব এটা আজকে আপনারা দেখবেন অবশ্যই, ঠিক আছে? সমস্যা নাই, টেনশন নাই, প্যারা নাই, খালি চিল। কত জায়গা পেরিয়ে আসলাম। যাই হোক, এগুলা কুচা ক্ষেতগুলো, কুচা নেওয়ার জন্য আসছিলাম। আপনারা বাংলাদেশের মানুষ হয়তো চেনেন না কুচা, এগুলো সৌদিরা প্রচুর পরিমাণে খায়, এগুলো নেওয়ার জন্যই আমরা আসছিলাম। এই যে কুচা ক্ষেত দেখতে পাচ্ছেন, আরও একটি কাজে আসছিলাম, কাজটি সম্পূর্ণ হয়নি। যাই হোক, কুচা ক্ষেতটা দেখাই। এই যাই হোক, আলহামদুলিল্লাহ মিলে গেছে, আমার বড় ভাইয়ের কাছে রয়েছে। এই যে দেখেন কুচাটা, দেখেন তো একটু জমশেদ ভাই। এই যে এক ব্যাগ নিয়েছি, এগুলো হিউজ পরিমাণ রয়েছে, 5-7 কেজির মতো প্রায়, ঠিক আছে? যাই হোক, আমরা এটা আল্লাহর রহমতে তাও মিলেছে কিছু সবজি। এখন ভাই সংগ্রহ হয়েছে আল্লাহর রহমতে, যাচ্ছি ভাই এই বোঝা নিয়ে আবার সেই দীর্ঘপথ পাড়ি দিতে হবে। আসলে মানুষ খাদ্যর তাগিদে বিভিন্ন দিকে ছুটে যায়, তাই এগুলো ন্যাচারাল খাবার, একবারে গাছের তরতাজা সবজি, তাই এগুলো খেতে খুব সুস্বাদু হবে এবং টেস্টি হবে। এই জন্যই আমরা কষ্ট করে এসেছি,